সকলের সামনেই এবার রাইকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলো নীরু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা কারোর কোনো রকম কোনো কথা না শুনেই যখন রায়ের দিকে তেড়ে যায় এবং রায়ের গলা চেপে ধরে, ঠিক সেই মুহূর্তেই রায়ের বৌমনি থেকে শুরু করে স্রোত সকলে মিলে নীলাঞ্জনাকে রায়ের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে নীলু, অমনি তুমি যেই জেল থেকে ছাড়া পেয়েছো অমনি নিজের আসল অপরাধী রূপে চলে এসেছো, তাই তো? তোমার ধারে আর যাই হবে কেন, ভালো মানুষ হচ্ছে কোনোদিনও সম্ভব নয়, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে হ্যাঁ, তোমরা যা ইচ্ছে ভেবে নিতে পারো, কিন্তু তার সত্ত্বেও যখন বিনা কোনো অপরাধে আমি এতগুলো দিন জেলে কাটিয়েছি, তাহলে অবশ্যই কোনো না কোনো রকম কোনো দোষ না করে তার আমি এবার কোনো মতে জেলে ঢুকবো না। তাই এবার ওকে শেষ করে নিজ হাতে তবেই আমি এবার জেলের মুখ দেখবো, এর আগে না। তুই কি ভেবেছিস যে তুই মিথ্যে মৃত্যুর অভিনয় করে তুই আমাকে জেলে পচিয়ে মারতে পারবি? স্বয়ং ঠাকুরও সেটা চায় না, তার জন্যই তো এবার তোকে নিজ হাতে মেরে ফেলার জন্য আমি আবারও ফিরে এসেছি। এবার তোর বিনাশ অবশ্যই আমি নিজ হাতে করবো। অন্যদিকে যখন রায় ছটফট করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ নীলাঞ্জনাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে যে একদম কেউ যদি আমার রায়ের গায়ে একটা আঁচড় আনার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নীলাঞ্জনা, তুমি ভুলে যাও না যে তোমার নামে কিন্তু অলরেডি অনেকগুলো কেস চলছে, এরপরে তুমি আমাকে বাধ্য করো না যে তোমার বিরুদ্ধে আমি আরও একটা কেস ফাইল করে দিই। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আর কত অভিনয় করবে বলো তো? জলযন্ত্র একটা সুস্থ সবল মানুষকে এত দিন সকলের কাছ থেকে আড়াল করে রেখে তাকে মৃত সাজিয়ে আমাকে দোষে সাব্যস্ত করে তোমরা আমার শাস্তির ব্যবস্থা করেছো। এবার সেই আগুনে তোমাদের সকলকে আমি পুড়িয়ে ছাড়খাড় করে দিব। এরপরে এই বাড়ি থেকে শুরু করে সকল কিছুর উপরে শুধুমাত্র একমাত্র নীলাঞ্জনার রাজত্ব চলবে, তোমরা দেখে নিও। আর সেই দিন আর বেশি দূরে নয়। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে তুই কি ভেবেছিস, তুই এরকম একটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিস? তুই কি মনে করছিস যে তুই আমার সামনে ভালো মানুষের অভিনয় করবি, অমনি আমার মন গলে যাবে, এবার যাতে আমি তোকে ছেড়ে দেবো? এবার আর কোনো গুন্ডা থেকে শুরু করে কাউকে আমার ভাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটো হাতই আমার যথেষ্ট তোকে শেষ করার জন্য। এবার তোর শেষ হবেই দিদিভাই, তুই যতই বাঁচার চেষ্টা করিস না কেন, কারণ যতবার আমি লোক লাগিয়ে থেকে শুরু করে আমার অন্যান্য চেনা পরিচিত লোক দিয়ে তোকে মারানোর চেষ্টা করছি, ততবারই তুই হাত ফসকে বেরিয়ে গেছিস। কিন্তু এই যাত্রা তুই যাতে কোনো মতে আমাদের হাত ফসকে না বেরোতে পারিস, সেই ব্যবস্থা এবার আমি নিজ হাতে করবো। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে তুমি কাকে রায় বলছো বলো তো? নীলাঞ্জনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার মতিভ্রষ্ট হয়ে গেছে বলো তো? ও নিজেকে বারবার করেই রায় নয় অনামিকা বলে ভেবে যাচ্ছে, আর ও বারবার করেই বলছে যে ও আমাদের সেই রায় নয়। হ্যাঁ, রায়ের মতন অবিকল দেখতে, কিন্তু ও সত্যকার অর্থে আমাদের রায় নয়। তার সত্ত্বেও তুমি কেন ওকেই মেরে ফেলার জন্য তেড়ে যাচ্ছেন, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে বাহ, আবারও ছদ্মবেশ ধারণ করে মিথ্যে অভিনয় শুরু করে দিয়েছো তোমরা। তোমরা সকলে কি মনে করছো যে তোমরা আমাকে এই মিথ্যাচার করে তোমরা আমাকে বোকা বানাতে পারবে? সেটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ আমার চোখ খুলে গিয়েছে। আমি এক্ষুনি তোমাদের বিরুদ্ধে উল্টো আগে কেস ফাইল করবো যে আমাকে মিথ্যাচার করে তোমরা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছো। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনাকে অনামিকা চিৎকার করে বলতে থাকে যে থামুন এবার আপনি প্লিজ, আমি আপনাকে এখনো পর্যন্ত চিনতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমার গলায় হাত দেওয়ার সাহসটা কী করে পান বলুন তো? যতদূর দেখতে পাচ্ছি যে আপনি তো একটা দাগি আসামি, তা সত্ত্বেও আপনি আমার গায়ে হাত তুলেন কী করে, সেটার জন্য আপনি আগে আমাকে জবাবদিহি করবেন। অন্যদিকে স্রোত বলতে থাকে দিদিভাই তোর কোথাও ভুল হচ্ছে, ও রাই নয়, ও অনামিকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।